ओम शांति 11-3-2024 प्रातःमुरली ओम शांति बाप दादा मधुबन। বাবা বলেছে মিঠে বাচ্চে, বাবা আর বাচ্চাদের অ্যাক্টিভিটিতে যে পার্থক্য সেটাকে চেনো। বাবা তোমাদের বাচ্চাদের সাথে খেলতে পারে কিন্তু খেতে পারে না। তাহলে বাবা বলল বাবা আর বাচ্চার যে অ্যাক্টিভিটি তার মধ্যে অন্তরটাকে বোঝো। বাবা তোমাদের বাচ্চাদের সাথে খেলতে পারে কিন্তু খেতে পারে না। প্রশ্ন, সৎ का संग तारे कुसंग बोरे, इसका भावार्थ क्या है? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস বলে না, তো এর ভাবার্থ কি? উত্তর, তোমরা এখন সতের সঙ্গ করো, অর্থাৎ বাবার সাথে বুদ্ধি যোগ লাগাও, তাই তোমরা পার হয়ে যাও। তারপরে ধীরে ধীরে কুসঙ্গ অর্থাৎ দেহের সঙ্গে আসো, তো নিচে নামতে থাকো। তো বাবা কুসঙ্গ মানে কি বলছে? দেহের সঙ্গ। দেহের সঙ্গে আসলে আমরা নিচে নামতে থাকি, কারণ সঙ্গের রং লাগে। তাই বলা হয় সৎ কা সঙ্গ তারে কুসঙ্গ বোরে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস বলে না। তো তোমরা দেহ সহিত দেহের সব সম্বন্ধকে ভুলে বাবার সঙ্গ করো, অর্থাৎ বাবাকে ইয়াদ করো, তো বাবার সমান পাবন হয়ে যাবে। ওম শান্তি। এখন বাচ্চাদের দুটো ক্লাস হয়ে গেছে, এটা ভালো। তাহলে কি বাবা বলছে, একটা হলো ইয়াদের যাত্রা, একটা ক্লাস কি ইয়াদের যাত্রা, যার দ্বারা পাপ কাটতে থাকে, আত্মা পবিত্র হতে থাকে। আর দ্বিতীয় ক্লাস হয় জ্ঞানের। জ্ঞানটাও সহজ, কোনো ডিফিকাল্টি না। তোমাদের সেন্টার আর এই মধুবনের মধ্যে পার্থক্য থাকে। এই মধুবনে তো বাবা বসে আছে আর বাচ্চারাও আছে, এখানে এটা হলো বাবা আর বাচ্চাদের মেলা। আর তোমাদের সেন্টারে মেলা লাগে বাচ্চাদের আপোষে নিজেদের মধ্যে, তাই বাচ্চারা সম্মুখে মধুবনে আসে, ভালে ইয়াদ করে। মানে সেন্টারে আমরা বাবাকে ইয়াদ করি, কিন্তু তোমরা সম্মুখে দেখো। মধুবনে কি আমরা সম্মুখে দেখি যে তুমি সে ব্যাঠু, তুমি সে বাতচিত করো, তোমার সাথেই বসি, তোমার সাথেই কথা বলি। বাবা বোঝায় বাবা আর বাচ্চাদের অ্যাক্টিভিটির মধ্যে পার্থক্য আছে, খেয়াল করো। इसमें बाबा का पार्ट क्या है और रथ का पार्ट क्या है? তো বাবা বলছে ব্রহ্মা বাবার তনে শিব বাবা আসে, তো তাতে শিব বাবার পার্ট কি আর ব্রহ্মা বাবা মানে রথটার পার্ট কি? বাবা কি এই রথ দ্বারা খেলতে পারে? শিব বাবা হ্যাঁ খেলতে পারে। যখন বলে তুমি সে बैठू ऐसे ही तुम ही से खाओ, क्योंकि खुद तो वो खाते नहीं। তাই বাবা বলছে যে যখন বাচ্চা বলে যে তোমার সাথেই বসি, তোমার সাথেই খাই, কিন্তু সে তো নিজে খায় না। বাচ্চাদের সাথে খেলা কোদা এটা তো বাবা নিজে বোঝে যে দুজনেই খেলে, তাই না? ব্রহ্মা বাবাও বোঝে যে শিব বাবা আর আমি খেলি। করতে তো সব কুছ ইহা হি তুমহারে সাথে, কারণ বাবা তো এখানে সব কিছু আমাদের সাথেই করে, কারণ সে সুপ্রিম টিচারও। টিচারের তো কাজই বাচ্চাদেরকে বেহলানো, আনন্দ দেওয়া। ইনডোর গেম হয় না, আজকাল তো গেমও অনেক বেরিয়েছে ভিন্ন ভিন্ন প্রকারের। সব থেকে নামি গ্রামে হলো চৌপার কা খেল, চৌপারের খেলা, যেটার মহাভারতেও বর্ণনা আছে দাবা খেলার কথা, কিন্তু সেটা জুয়ার রূপে আছে। জুয়া বালকও পাকারতে হে, এখানে যদি জুয়া কেউ খেলে তো তাদের তো ধরে না। এগুলো সব ভক্তি মার্গের পুস্তক সে বাত নিকালি হে, ভক্তি মার্গের বইগুলো থেকে এগুলো কথা বেরিয়েছে। তোমরা জানো যে এই ব্রত নেম আদি সব ভক্তি মার্গের কথা। নির্জল রাখে, খায়ও না, তো জলও পান করে না, তাই না? ব্রততে কি করে? নির্জল থাকে, খায়ও না, জলও খায় না। যদি ভক্তি মার্গে প্রাপ্তি হয়ও তো সেটা অল্পকালের। এখানে তো তোমাদের বাচ্চাদের সব বোঝানো হয়। ভক্তি মার্গে ধাক্কা অনেক খায়, জ্ঞান মার্গ হলো সুখের মার্গ। তোমরা জেনে গেছো আমরা সুখের বর্ষা বাবার থেকেই নিচ্ছি। ভক্তি মার্গেও ইয়াদ করতে হয় একজনকেই। একজনের পূজাও অব্যভিচারী পূজা, সেটাও ভালো। ভক্তিও শতরজতম হয়, সব থেকে উঁচু শতগুণী হলো শিব বাবার ভক্তি। শিব বাবাই এসে সব বাচ্চাদের সুখধামে নিয়ে যায়। যে সব থেকে বেশি বাচ্চাদের সেবা করে, পাবন বানায়, তাকেই তো সবাই ডাকে।
তারপরে তাকেই আবার বলে দেয় সে ঠিককার ভিত্তা সবের মধ্যে আছে। তাহলে এটা গ্লানি হলো না? তোমরা বাচ্চারা বেহদের বাবার থেকে রাজ্যভাগ্য নিয়েছিলে, আবার তোমরা পাবে। তোমরা জ্ঞানকে আলাদা, ভক্তিকে আলাদা ভাবো। রামরাজ্য আর রাবণ রাজ্য কীভাবে হয় এটাও তোমরা নাম্বারবার পুরুষার্থ অনুসারেই জানো। তাই পর্চা আদিও ছাপাতে থাকে। পর্চা আদিও আমরা ছাপাই, কারণ মানুষকে সত্যিকারের বোঝানোটা তো বুঝতে হবে না। তোমাদের সব কিছু হলো সত্য। বাচ্চাদের সার্ভিস অবশ্যই করতে হবে। সার্ভিস তো অনেক আছে, এই ব্যাচও কত ভালো সার্ভিসের জন্য। সব থেকে বড় শাস্ত্র হলো এই ব্যাচ। এখন এটা হলো জ্ঞানের কথা। এতে বোঝাতে হয় যে এখানে ইয়াদের যাত্রাটা আলাদা। একে বলা হয় অজপাজপ। জপতে কিছুই হবে না, ভেতরে ভেতরে শিব শিবও বলা দরকার নেই, শুধু বাবাকে ইয়াদ করো, স্মরণ করো। এটা তো জানো শিব বাবা বাবা, আর আমরা আত্মারা তার সন্তান। সেই সম্মুখে এসে বলে আমি পতিত পাবন, আমি কল্পে কল্পে আসি পাবন বানাতে। দেহ সহিত দেহে সব সম্বন্ধকে ছেড়ে নিজেকে আত্মা ভাবো। তো বাবা বলে আমি বাবাকে ইয়াদ করো। বাবা বলছে আমি তো তোমার বাবা, আমাকে ইয়াদ করো তো তুমি পাবন হয়ে যাবে। বাবার পার্টি হলো পতিতকে পাবন বানানো। এটা হলো বুদ্ধির যোগ অথবা বাবার সাথে সঙ্গ। সঙ্গের রং লাগে না, বলা হয় সঙ্গ তারে কুসঙ্গ বোরে। বাবার সাথে বুদ্ধি যোগ লাগালেই তোমরা পার হয়ে যাও, তারপরে নিচে নামা শুরু করে দাও। তার জন্যই গাওয়া হয় সৎকা সঙ্গ তারে। তার অর্থ ভক্তি মার্গের মানুষ জানে না। তোমরা বোঝো আমাদের আত্মা পতিত হয়ে গেছে, তো সেই আত্মা যদি এখন পাবন বাবার সাথে বুদ্ধির যোগ লাগায় তাহলে পাবন হবে। আত্মাকে এখন পরমাত্মা বাবাকেই ইয়াদ করতে হবে। যখন আত্মা পিওর হয়ে যায় তখন শরীরও পবিত্র হয়, সত্যিকারের সোনা হয়। এটা হলো ইয়াদের যাত্রা। যোগ অগ্নির দ্বারা বিকর্ম ভস্ম হয়, খাদ বেরোতে থাকে। তোমরা জানো সত্যযুগী নতুন দুনিয়ায় আমরা সম্পূর্ণ পবিত্র নির্বিকারী ছিলাম, 16 কলা সম্পূর্ণও ছিলাম। এখন কোনো কলা নেই। একে বলা হয় রাহুর গ্রহণ। সারা দুনিয়া, বিশেষ করে ভারতের উপর তো রাহুর গ্রহণ লেগে গেছে। তন কালো, যা কিছু তোমরা এই চোখে দিয়ে দেখছো সব কালো। যথা রাজা রানী তথা প্রজা। শ্যাম সুন্দরের অর্থ কেউ জানে না, কত নাম মানুষের রেখে দিয়েছে। এখন বাবা এসে অর্থ বোঝায়। তোমরাই প্রথমে সুন্দর, তারপরে শ্যাম হও। জ্ঞান চিতায় বসলে তোমরা সুন্দর হয়ে যাও, তারপরেও আবার হতে হবে শ্যাম থেকে সুন্দর, সুন্দর থেকে শ্যাম। তো এখন আমরা জ্ঞান চিতায় বসে সুন্দর হচ্ছি, আবার ধীরে ধীরে কি হয়ে যাব, সৃষ্টির চক্র ঘুরতে ঘুরতে শ্যাম থেকে সুন্দর, সুন্দর থেকে শ্যাম। তার অর্থ বাবা আত্মাদের বুঝিয়েছে। আমরা আত্মারা এক বাবাকেই ইয়াদ করি। বুদ্ধিতে আমাদের চলে এসেছে যে আমরা বিন্দি। একে বলা হয় আত্মা রিয়ালাইজেশন। তারপরে দেখতে হবে তো ইনসাইট, অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হবে। এটা তো বোঝার ব্যাপার, আত্মাকে বুঝতে হবে। বাবা বলছে আমি আত্মা। বাবা বলছে এইভাবে বোঝো, এইভাবে রিয়ালাইজ করো যে আমি আত্মা, এটা আমার শরীর। আমি এই শরীরে এসে পার্ট বাজাই। প্রথমে প্রথমে আমরাই আসি ড্রামার প্ল্যান অনুসারে। আত্মারা তো সবাই, কারো মধ্যে কী পার্ট, কারো মধ্যে কী পার্ট। এটা বড় ভারী বেহদের নাটক। এতে নাম্বারবার কী করে আসে, কী করে পার্ট বাজায়, এটা তোমরাই জানো। প্রথমে প্রথমে দেবী দেবতা ঘাড়ানো হয়। এই নলেজও তোমরা এখনই এই পুরুষোত্তম সঙ্গম যুগেই পাচ্ছ। পরে এই কিচ্ছু মনে থাকবে না এগুলো। বাবা নিজে বলে এই জ্ঞান প্রায় লোপ হয়ে যায়। কেউ এটা জানেই না যে দেবী দেবতা ধর্মের স্থাপনা কি করে হয়েছে। চিত্র তো আছে, কিন্তু সেটা কিভাবে স্থাপন হলো দেবী দেবতা ধর্ম কেউ জানে না। তোমরা বাচ্চারা জানো, তারপরে তোমরা অন্যকেও নিজের সমান বানাও। অনেকেই বাবা বলছে যখন অনেক বাচ্চা হয়ে যাবে তো নিশ্চয় তখন লাউডস্পিকারও রাখতে হবে না। অনেক বাচ্চা হলে তো শুনবে কি করে ক্লাসে, তাহলে লাউডস্পিকারও রাখতে হবে।
কেউ না কেউ নিশ্চয়ই कोई जरूर যুক্তি निकलेगी, নিশ্চয়ই কোনো না কোনো যুক্তি বেরোবে। অনেক বড় হলেরও দরকার পড়বে। যেরকম কল্প আগে যা কিছু হয়েছিল সেটাই আবার হবে, এটা বোঝা যায়। বাচ্চারা তো বৃদ্ধিকে পেতেই থাকবে, যত দিন যাবে বাবার বাচ্চা বৃদ্ধি পাবে। বাবা বুঝিয়েছে বিয়ের জন্য যে হল আদি বানায় তাদেরকেও বোঝাও। এখানেও শাদীর বিয়ের জন্য ধর্মশালা আদি বানাচ্ছে না। কেউ নিজের কুলের যদি হয়, মানে ব্রাহ্মণ কুলের যদি কেউ হয়, সে তো ঝট করে বুঝে যায়। আর যে এই কুলের হবে না সে তো বিঘ্ন সৃষ্টি করবে। যে এই কুলের হবে সে তো মানবে যে এটা তো সত্যই বলছে এরা। যে এই ধর্মে হবে না সে লড়বে, বলবে এটা তো রসম চলে আসছে, এখন অপবিত্র প্রবৃত্তি মার। তো বাবা আসে পাবন বানাতে, তোমরা পবিত্রতার উপর জোর দাও, তাই কত বিঘ্ন পড়ে। আগা খা মুনি আছে না, তার কত মান, পোপেরও মান আছে। তোমরা জানো পোপ এসে কি করে? লাখো করোড়ো শাদিয়া করাতে হে, কি করায়? লাখো লাখ লাখ মানুষের শাদি বিয়ে করায়, অনেক শাদি বিয়ে হয় না। পোপ এসে তাদের হাত বেঁধে দেয়, এতে মানুষ সেটাকেই ইজ্জত ভাবে, সম্মান। মহাত্মাদেরও বিয়েতে ডাকে, আজকাল তারা আশীর্বাদও করায়। बाबा बोले काम महाशत्रु, ये ऑर्डिनेंस निकालना मासी का घर नहीं, ये इसमें समझाने की बड़ी যুক্তি चाहिए। তাহলে বাবা বলছে এই রায় বের করা মাসির ঘর না, এতে বোঝানোর অনেক যুক্তি চাই। যত দিন যাবে ধীরে ধীরে সবাই বুঝতে থাকবে। আদি সনাতন হিন্দু ধর্মের যারা, তাদেরকে বোঝাও, তারা তো ঝট করে বুঝে যাবে যে বরাবর আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল নাকি হিন্দু। যেরকম তোমরা বাবার দ্বারা জেনে গেছো, সেরকম অন্যরাও বুঝে ধীরে ধীরে বৃদ্ধিকে পেতে থাকবে। এটাও পাক্কা নিশ্চয় আছে যে এই কলম মানে এই চারা গাছ লাগতে থাকবে, মানে বৃদ্ধি পেতে থাকবে বাচ্চা। তোমরা বাবার শ্রীমতে এই দেবতা হচ্ছ, এটা হলো নতুন দুনিয়ায় এই দেবতারা থাকবে। প্রথমে তোমরা এটা জানতে যে বাবা সঙ্গম যুগে এসে আমাদের ট্রান্সফার করবে? আমরা তো জানতাম না, একটুও জানতাম না। এখন তোমরা বোঝো সত্যিকারের পুরুষোত্তম সঙ্গম যুগ একেই বলা হয়। আমরা পুরুষোত্তম হচ্ছি। এখন যে যত পুরুষার্থ করবে সে সেরকম হবে, ততটাই হবে। প্রত্যেকে নিজের দিলকে জিজ্ঞেস করো। স্কুলে যে সাবজেক্টে যে কাঁচা হয় তো বুঝে যায় না যে আমি এই সাবজেক্টে ফেল করব, तो এটাও তো পাঠশালা, स्कूल। गीता पाठशाला तो प्रख्यात, ताहले फिर उनका नाम थोड़ा थोड़ा फिरा दिया है, ওর নামও थोड़ा थोड़ा উল্টা করে দিয়েছে, এদিক ওদিক ঘুরিয়ে দিয়েছে। তোমরা লেখো সত্যিকারের গীতা, ঝুটি গীতা, তাও বিগড়ে যায়, নিশ্চয়ই খিটখিট হবে। বাবা বলছে এগুলোতে তো খিটখিট হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। আজকাল তো এটা ফ্যাশন হয়ে গেছে, যে বাসকে জ্বালানো, আগুন লাগিয়ে দেওয়া, যে যা শিখিয়েছে সেটাই শিখছে। আগের থেকেও বেশি সব শিখে গেছে, সব পিকেটিং আদি করতে থাকে। তো তাতে গভর্নমেন্টেরও প্রত্যেক বছর কত লোকসান হয়। তারপরে কি করে, গভর্নমেন্টও ট্যাক্স বাড়াতে থাকে। একদিন ব্যাংক আদি সবকে খানে খোল দেগি। তো বাবা বলছে একদিন কি হবে, গভর্নমেন্ট ট্যাক্স নিতে নিতে এমন বাড়িয়ে দেবে যে ব্যাংক আদি সবার একদম যা সম্পত্তি সব একদম শেষ হয়ে যাবে, চৌপাট খোল দেগি। अनाज आदिर জন্য চেক করে, কাহা জাস্তি তো নেই রাখা হে, যে কোথাও বেশি তো রাখেনি। আনাজ আদিরও চেকিং হয় যে কোথাও বেশি তো রাখা নেই। তো সেরকম ব্যাংক আদি সব কিছুর চেকিং হবে যে কোথাও কিছু বেশি তো নেই। তো এই সব কথা থেকে তোমরা এখন মুক্ত হয়েছো। তোমাদের জন্য মুখ্য হলো ইয়াদের যাত্রা। বাবা বলে আমার এই সব কথার সাথে কোনো সম্পর্ক নেই, আমার তো শুধু কাজ হলো রাস্তা বলা। তো তোমাদের দুঃখ সব দূর হয়ে যাবে। এই সময় তোমাদের কর্মের হিসাব কিতাব চুক্ত হয়। তো বাবা বলছে তোমাদের যা বেঁচে থাকা বিমারি, মানে আত্মার মধ্যে যা বিকার সেটাই তো বিমারি না, এগুলো সব বাইরে বেরোবে। পিছাড়িকে রয়ে হুয়ে কর্মকা, যা লাস্টে বেঁচে থাকবে কর্মের হিসাব কিতাব এগুলো চুক্ত হতে হবে, তাতে ভয় পেলে চলবে না। বাবা বলে যে যা অসুখ হলেও মানুষ ভগবানকে ডাকে না, আর মানুষকে বলা হয় না যে তুমি ভগবানকে স্মরণ করো। তো তোমরা হসপিটালে গিয়েও নলেজ দাও যে বাবাকে ইয়াদ করো তো বিকর্ম বিনাশ হবে।
শুধু এই জন্মের কথা নয়, ভবিষ্যৎ 21 জন্মের জন্য আমরা গ্যারেন্টি করি। কখনো অসুখ হবে না, তাই না? 21 জন্ম। এক বাবাকে ইয়াদ করলে তোমাদের আয়ুও বড় হবে। ভারতবাসীদের আয়ু বড় ছিল, নিরোগী ছিল। এখন বাবা তোমাদের বাচ্চাদের শ্রীমত দেয় শ্রেষ্ঠ হওয়ার জন্য। পুরুষোত্তম অক্ষর তো কখনো ভুলোই না। কল্পে কল্পে তোমরাই হও, এরকম আর কেউ বলতে পারে না। তো এইরকম সার্ভিস তোমরা অনেক করতে পারো। ডাক্তারের কাছে তো যে কোনো সময় তোমরা টাইম নিতে পারো। তো বাবা বলছে যারা চাকরি করে তারাও অনেক সার্ভিস করতে পারে। তা বাবা বলছে মরিজোকে বলো। তো বাবা বলছে যারা এরকম হসপিটালে বা ইয়েতে চাকরি করে তারাও অনেক সার্ভিস করতে পারে। তো বাবা মরিজোকে বলো, যারা পেশেন্ট তাদেরকে বলো যে हमारा भी बड़ा डॉक्टर है, अविनाशी बेहद का सार्जन है। যে ডাক্তার সে যদি তার পেশেন্টকে বলে আমার থেকেও বড় ডাক্তার আছে, সে হলো অবিনাশী বেহদের সার্জেন, আমি তার হয়ে গেছি, যার দ্বারা আমি 21 জন্ম নিরোগী হই। তো হেলথ মিনিস্টারকে বোঝাও যে হেলথের জন্য এত মাথা কেন মারো। সত্যযুগে মানুষ খুব কম ছিল, শান্তি সুখ পবিত্রতা সব ছিল। সারা দুনিয়ায় তোমরাই সবার কল্যাণ করো। তোমরা পান্ডা না, তো পাণ্ডব সম্প্রদায়, এটা কারো বুদ্ধিতে হবে না। ফুড মিনিস্টারকে বোঝাও যে প্রথমে সব থেকে বড় ফুড মিনিস্টার তো শিব বাবা, এত আনাজ দেয় যে স্বর্গে কখনো কম হয় না। এখন তোমরা হলে সঙ্গম যুগে, সারা চক্র তোমাদের বুদ্ধিতে আছে, তাই তোমাদের সদর্শন চক্রধারী বলা হয়। বাকি ভারত ইনসলভেন্ট হয়ে গেছে। তো যারা বুদ্ধিমান তারা अकल वाले आकर अकल सिखलाते रहते हैं। এই বাবা বলছে যার বুদ্ধি আছে সেই তো আমাদের বুদ্ধি শেখাচ্ছে, জ্ঞান শেখাচ্ছে বাবা। তো এটাও তোমরা বাচ্চারা জানো। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। এক বাবাকে সাথী বানিয়ে তোমার সাথেই বসবো, তোমার কাছেই শুনবো, তোমার সাথেই খাবো, এই অনুভব করতে হবে। কুসঙ্গ ছেড়ে সতের সঙ্গে থাকতে হবে। 2, কর্মের হিসাব কিতাব ইয়াদের যাত্রা আর কর্মভোগের দ্বারা চুক্ত করে সম্পূর্ণ পাবন হতে হবে। তো কর্মের হিসাব কিতাব আমরা ইয়াদের যাত্রায় আর কর্মভোগ চুক্ত করেই সম্পূর্ণ পাবন হতে পারবো। সঙ্গম যুগে নিজেকে পুরো ট্রান্সফার করতে হবে। বরদান, দিল থেকে মেরা বাবা বলে সত্যিকারের যে সওদা করে সেই সারেন্ডার বা মর্জিবা ভব। তো বাবা বলছে দিল থেকে যে মেরা বাবা বলে সচ্চা সওদা, সত্যিকারের সওদা বাবার সাথে করে সেই সারেন্ডার বা মর্জিবা ভব। তো ব্রহ্মা কুমার কুমারী হওয়া মানে সারেন্ডার হওয়া। যখন দিল থেকে বলো মেরা বাবা, তো বাবাও বলে বাচ্চা সব কিছু তোমার, চাহে প্রবৃত্তিতে থাকো চাহে সেন্টারে থাকো, কিন্তু যে দিল থেকে বলেছে মেরা বাবা, তো বাবা তাকে নিজের বাবা বাপ নে আপনা বানা লিয়া, বাবা তাকে নিজের বানিয়েছে। এটা হলো দিলের সওদা, তাই না? এই সওদাটা আমরা মন থেকে করি, এটা মুখের স্থূল সওদা না। সারেন্ডার মানে শ্রীমতের আন্ডারে যে থাকে। সারেন্ডার মানে কি? যে শ্রীমতের আন্ডারে থাকে, মানে শ্রীমত মেনে চলে। এই রকম যে সারেন্ডার হয় সেই মর্জিবা ব্রাহ্মণ, মানে পুরনো দুনিয়া থেকে সে সরে এসছে, এখন নতুন যে ব্রাহ্মণ মতে সে চলছে। স্লোগান, যদি মেরা শব্দের সাথে ভালোবাসা থাকে তাহলে অনেক যে মেরা, অনেক আমার, এটাকে এক আমার বাবারতে কনভার্ট করো। বাবা বলছে যদি তোমার আমার এই কথাটা ভালো লাগে তাহলে আমার বাবা এটা বলো। আজ আমাদের সবার অতি স্নেহী বাপদাদা নয়নের নূর আপনি দিল মে, নিজের দিলে হৃদয়ে দিলারাম বাবাকে যে বসিয়েছে, বাপদাদার রথ ছোট নন্দী দাদি গুলজারজি 11ই মার্চ 2021 অব্যক্ত বতনবাসী হয়েছে। গুলজার দাদিকে কী বলতে হয়? ছোটা নন্দী। তো আজ তার পূর্ণ স্মৃতি দিবসে আমরা সবাই তার অনমোল বচন নিজের জীবনে ধারণ করে তার স্নেহ আর বাপদাদার পালনার রিটার্ন দেব।
এটাই হলো তার সাথে তার প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি। তো গুলজার দাদিজি দ্বারা উচ্চারিত কিছু অনমোল মহাবাক্য। 1. নিজের সব জিম্মেবারি বাবাকে দিয়ে ডবল লাইট থাকো, তো খুশিতে নাচতে থাকবে। 2. মন বুদ্ধিকে এক বাবার সাথে লাগাতে হবে, একাগ্র করা এটাই হলো সত্যিকারের সাধনা। 3. পরমাত্ম ভালোবাসাই হলো নিঃস্বার্থ ভালোবাসা, তার রিটার্নে শুধু তুমি বাপ সমান হও। 4. বাবার সাথের অনুভব করার জন্য মন বুদ্ধিকে ক্লিন আর ক্লিয়ার রাখো। 5. সর্বশক্তিমান বাবা সাথে আছে, তো সদা আনন্দে থাকো, না মন খারাপ করো, না ঘাবড়াও, না কখনো কনফিউজড হও। 6. অন্তর্বাহক শরীর দ্বারা সেবা করার জন্য ডবল লাইট হও। 7. বাবাকে দিলের হাল শোনাও, নিজের মনের খবর শোনাও, নয়নে বসাও, তাহলে কারো প্রতি তোমার চোখ যাবে না। তোমার নয়নে যদি বাবাকে বসিয়ে দাও তাহলে কোনো কিছুতে তোমার আকর্ষণ হবে না। 8. অন্তিম সময়ে মনসা সেবা করার জন্য সর্বশক্তির স্টক জমা করো। অন্তিম সময়ে মনসা সেবা করার জন্য সর্বশক্তির স্টক জমা করো। আচ্ছা, ওম শান্তি।